আলিবাগগামী যে কোনো বাসে করেই চলে আসা যায় এই স্থানটিতে। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাকরণ। তো এখানে এসে এই বড় বড় হেরিটেজ বিল্ডিংগুলো ছাড়া আর কি দেখবেন? অনেক কিছু দেখার আছে, কিন্তু তার আগে একটু সময় কাটিয়ে নেওয়া যায় কি? চলে এসেছি আমরা জেনারেল পোস্ট অফিস কলকাতা বা জিপিওতে। এটি হলো কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এখন আমরা আছি জিপিওর সামনে, জেনারেল পোস্ট অফিস। তো এখানে এখন একটা ছোট্ট ক্যাফে আছে, তো সেই ওল্ড বিল্ডিংয়ে সেই ক্যাফের মজাটা নেব। হেরিটেজ বিল্ডিংগুলোতে ঘুরতে ভীষণই ভালো লাগে, আর সেখানে বসে যদি খানিকটা সময় কাটানো যায় এই খাওয়া দাওয়া ছলে। শুনেছি জেনারেল পোস্ট অফিস জিপিও এই হেরিটেজ বিল্ডিং, তার মধ্যেই নাকি একটা আছে ছোট্ট ক্যাফে। তো তোমরা অনেকেই চলে এসেছো নিশ্চয়ই, কিন্তু আমরা এটা প্রথমবার। চলো ভেতরটা একটুখানি এক্সপ্লোর করি। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনা নেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্য শৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে। 1868 সালে পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গের একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়। পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত। ভারত সরকারের স্থপতি ওয়াল্টার বি গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি জিপিওতে, ডালহাউসের জিপিও। নর্মালি আমরা যে পোস্ট অফিসগুলোতে যাই সেগুলো বেশ ভাঙাচুরো থাকে, কিন্তু এইরকম একটা হেরিটেজ পোস্ট অফিসে আসলে সবারই ভীষণ ভালো লাগবে। বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা, ডাক টিকিট সংগ্রহের লাইব্রেরি এগুলি আছে। পার্সেল ক্যাফের মেনু, এখানে একটা ছোট্ট কাউন্টার, সুন্দর বসার জায়গাটা ভারী সুন্দর। কাস্টমাইজড মাই স্ট্যাম্প, এখানে 300 টাকা দিলেই নিজের ইচ্ছে মতন একটা স্ট্যাম্প তৈরি করা যাবে। আর এই হলো এন্ট্রেন্স। আর এই জায়গাটায় আজকে আমরা যে পার্সেল হচ্ছে সেটা দেখতে দেখতে এই ক্যাফেটাকে এনজয় করব। ওকে, এইটা হলো একটা এন্ট্রেন্স। আর পুরোনো কি সুন্দর সুন্দর জিনিসপত্রে ভর্তি, চেয়ার টেবিল, প্রত্যেকটা জিনিসেই একটা দুর্দান্ত একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমাদের স্যান্ডউইচ, আচ্ছা কোল্ড কফি আর স্যান্ডউইচ হলো। বাপরে, এটা কি? আচ্ছা, এখানে ট্রাভেল ব্লগারদের মিট আপ হয়, এটা কি সেই জায়গা? আমার মনে হচ্ছে না, এইরকম তো ছিল না। অ্যাস্থেটিক, এইটা ভীষণ অ্যাস্থেটিক, এটা ঠিক। আমি ভাবলাম কোল্ড কফি ওরা বানিয়ে দেবে, তো এইরকম একটা জিনিস ধরিয়ে দিয়েছে, মানে তুমি বলতেও পারবে না যে খারাপ কি ভালো। কিন্তু ছবি কিন্তু বিশাল সুন্দর, স্ট্যাম্পের ছবি টবি দেওয়া আছে। চিকেন স্যান্ডউইচ, এটা মনে হচ্ছে রেডিমেড। কেমন টেস্ট? তুমি তো খেলে। গরম আছে। চিজ দেওয়া চিকেন ভর্তি, এখানে সেরকম কিছু নেইও। ভেজ স্যান্ডউইচ, বার্গার এসব আছে। তো স্যান্ডউইচটা আমার মনে হলো একমাত্র চিকেন স্যান্ডউইচটা সেফ, ভালো, মানে আড্ডা দেওয়ার জন্য ভালো। এটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু খাওয়ার জন্য নয়, কিছু কিছু জায়গায় অ্যাস্থেটিক হেরিটেজ একটা ব্যাপার রয়েছে, সেটা ফিল করার জন্য বেশ সুন্দর। আর কেউ যদি বেসিক্যালি এখানে আছে, এখানে জিপিও বিল্ডিং আছে, তারপরে মেট ক্যাফে হল আছে, তো এইসব জায়গাগুলো ঘুরতে ঘুরতে এখানে এসে একটা
চায়ের চুমুকও দেওয়া যায়, দার্জিলিং টিও আছে কিন্তু। তা আমরা এই দুপুরবেলা গরমের মধ্যে ঘোরাঘুরি করছি তো ভাবলাম এটা একটু খাই, এটা যেমন টেস্ট হয়। এখানে সমস্ত স্ট্যাম্পগুলো আছে, কি সুন্দর খড়খড়ির জানলাগুলো, কোথা থেকে কোথা পর্যন্ত, আর গড়ি বর্গার ছাদ, লম্বা লম্বা ফ্যান, আর এখানে স্ট্যাম্পগুলো সমস্ত দেওয়া আছে। এই যে এখানে যে চেয়ারগুলো আছে, লম্বা লম্বা চেয়ার, যে কোনো সরকারি অফিসে গেলে, পুরোনো অফিসে গেলে এইগুলো কিন্তু সুন্দর দেখা যায়, বেশ সুন্দর। আর সামনে দিয়ে কি সুন্দর টেবিল রানারও আছে, বিভিন্ন কালারফুল, ভীষণ কালারফুল কিন্তু এই জিপিওর ক্যাফেটা। আমার চেয়ারে এই জিপিও বলে একটা সিল দেওয়া আছে, প্রত্যেকটা চেয়ারেই দেওয়া আছে, তোমার চেয়ারটাতেও আছে P&T। বল্লম রাখা আছে মনে হচ্ছে। 1774 সালে কলকাতা জিপিও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জিপিও যে স্থানে অবস্থিত সেটি আসলে প্রথমে ফোর্ট উইলিয়ামের স্থান ছিল। ডাকঘরের পাশের একটি গলি ছিল সেই গার্ড হাউসের স্থান, যেখানে 1756 সালে কুখ্যাত কলকাতার ব্ল্যাক হোল অবস্থিত ছিল। জেনারেল পোস্ট অফিসটি 1864 সালে ওয়াল্টার বি দ্বারা ডিজাইন করা হয়েছিল। টাকা দিলে নিজের পছন্দ অনুযায়ী একটা কাস্টমাইজ স্ট্যাম্প বানানো যাবে। তুমি কি বানাবে? তোমরা যদি বানাতে চাও তাহলে এই জিপিওটাতে আসতে পারো। আর নজদিকি পোস্ট ऑफिसों में ये भी उपलब्ध है। এখানে একটা মা দুর্গার একটা সুন্দর মূর্তি আছে। স্পেশাল স্পেশাল ডাক টিকিট, এটাই কিন্তু জিপিওর যে সাজসজ্জার মানে মেইন সাজসজ্জা। বেস্ট হেড পোস্ট অফিস কলকাতা রিজিয়নে, এই সমস্ত ডাক টিকিট এগুলো। আমরা কিন্তু বং প্যাশনের ট্রাভেলারের নামে একটা ডাক টিকিট বানাতে, এটা কিন্তু রয়ে যাবে, ভাবো ব্যাপারটা। খাবারের সেরকম অপশন নেই, তবে হ্যাঁ রিসেন্টলি আমরা এখানে একটা সুদৃশ্য একটা ক্যাফেতে এসেছিলাম, তো সেটার থেকে খাওয়া দাওয়া ভালো, কারণ এখানে চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার এগুলো অন্তত পাওয়া যাচ্ছে, তো ভালোই, খারাপ নয়। আর অনেকক্ষণ ধরে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ। আর ডালহৌসি এই জায়গাটায় এলে আমার মনে হয় নির্বিঘ্নে এইরকম, মানে এখানে কোনো এসির প্রয়োজন হয় না কোনো রকমভাবেই, কিন্তু খুব অ্যাস্থেটিক একটা জায়গা, চুপ করে এখানে ঘুরে যাওয়া যায়। মানে এখানে চারিদিকটা ঘুরতে ঘুরতে সেরকম তো জায়গা নেই, তবে মিড ক্যাফে হল এই সমস্ত জায়গা এলে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কাছাকাছি কি খাওয়ার জায়গা আছে। খুব ভালো জায়গা এটা নয় আমি জানি, কিন্তু তোমরা জিপিওতে একটুখানি সময় কিন্তু কাটিয়ে যেতে পারো। প্রথম কথা, এটা একটা হেরিটেজ বিল্ডিং, এটার একটা আলাদাই অনুভূতি। আর তার উপরে আবার ঘিঞ্জি জায়গার মধ্যে তোমাদের বসতে হবে না, ভীষণ খোলামেলা একটা জায়গা। এবার বলি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। কিভাবে আসবে? আমি জিপিওতে দাঁড়িয়ে রয়েছি আর এইটাই হলো ল্যান্ডমার্ক। তো যে কোনো বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করবেন জিপিওতে যাব। হ্যাঁ অবশ্যই বিবাদী বাগগামী যে কোনো বাসে করে আসতে হবে, ট্যাক্সিতে এলে নিজেদের পছন্দ মতন, তবে যদি বাসে আসতে হয় এরমভাবেই আসতে হবে। আর কাছাকাছি এখানে স্টেশন আছে বলতে প্রিন্সেপ ঘাট আছে, কিন্তু রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা অনেকটাই দূর। তো আমি বলবো বাসে করেই চলে আসো, হাওড়াগামী বা বিবাদী বাগগামী যে কোনো বাসে করে জিপিওর সামনে নেমে পড়ো।
এখানকার নিয়ারেস্ট মেট্রো সম্ভবত মহাকরণ, তো মেট্রোতে করেও আসতে পারো কিন্তু তোমরা। এখানে এলে অনেকগুলো জায়গা কিন্তু চট করে ঘুরে নেওয়া যায়। একটা হেরিটেজ ওয়াকও হয়ে যায়, কারণ এখানে ব্রিটিশ আমলের প্রচুর পুরনো বিল্ডিং আছে, সেগুলো দেখতে তো ভালো লাগেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আছে মেট ক্যাফে হল, সেন্ট জোনস চার্চ, আরবিআই মিউজিয়াম এবং ওল্ড কারেন্সি বিল্ডিং। প্রত্যেকটা স্থানের একটা আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এখনকার জন্য নমস্কার।